ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 104 সাতক্ষীরা 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি সাতক্ষীরা 1 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী যিনি মনোনীত প্রার্থী এই আসন থেকে, তার সঙ্গে কথা বলবো আগামী নির্বাচনে তার ভাবনা কি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। সাতক্ষীরা 1 আসন, আপনি আপনার দল আপনাকে বেছে নিয়েছে, সাথে সাথে সাধারণ মানুষ কি আপনাকে বেছে নিয়েছে বা মেনে নেবে কিনা আপনাকে? জি, আমি দেখতে পাচ্ছি, আমি তো 5ই আগস্টের পর থেকে ব্যাপকভাবে তালাকদরা এলাকার সাতক্ষীরা 1 আসনে ঘোরাফেরা করছে। মানুষের ব্যাপক সমর্থন আমি পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। আমার মিটিংয়ে তারা ব্যাপকভাবে উপস্থিত হচ্ছে। এর মাধ্যমে আমি বুঝতে পারছি যে জনগণ আমাকে তাদের মনের মতো প্রার্থী হিসাবে পেয়েছে বলে আমি মনে করি। এই আসন থেকে কি দলীয় প্রতীক হিসেবে আপনাকে বেছে নেবে না ব্যক্তি হিসেবে বেছে নেবে? এটা মূলত জামাত ইসলামে এই এলাকায় হলো জামাতের একটা গণভিত্তি রয়েছে, সে কারণে জামাতের একটা প্রভাব তো আছেই। এছাড়াও যারা ব্যক্তি হিসেবে আমাকে চেনে, ভালো মানুষ হিসাবে যারা মনে করে, তারা উভয় মিলেই আমাকে, তারা এই এলাকার মানুষ, তারা আমাকে বেছে নিচ্ছে, আমার এটা মনে বলে। এই 17 বছর 16 বছর ধরে আপনারা প্রকাশ্যে মাঠে নামতে পারেননি, সাধারণ মানুষের দোরগোড়া যেতে পারেননি, সহযোগিতা করতে পারেননি, তারপরও কেন মানুষ দাঁড়িপাল্লাকে বেছে নেবে? মূলত বাংলাদেশ জামাত ইসলামের তালাকদরা একটা বেজ এরিয়া। তো এখানে আমাদের উপরে বিগত 16 বছর ধরে চরম অত্যাচার নির্যাতন হয়েছে। কদরোয়া এবং তালার নেতৃবৃন্দকে ব্যাপকভাবেই কারারুদ্ধ করা হয়েছে বারবার করে। এখানকার সাধারণ জনগণের উপরে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। এগুলো জনমনে মানুষের হৃদয়ে একটা সহানুভূতি সৃষ্টি করেছে, একটা ভালোবাসা বোধ সৃষ্টি করছে। মানুষের ভালো মানুষগুলো যখন দেখে যে সরকারের এই সমস্ত কোপানালে পড়তে হয়, তাদেরকে বারবার জেলে যেতে হয়, তখন মানুষ একটা সিম্প্যাথি এটা গ্রো করছে। এইভাবেই মূলত তালাকদরার জনগণ 16 বছর আমরা মানুষের সঙ্গে হয়তো 100% সংযোগ রাখতে পারিনি, তারপরও যেহেতু এখানে গ্রামে গ্রামে জামাতের কাজ আছে, জামাতের লোকজন আছে, সে কারণে জনগণের সঙ্গে জামাতের একটা জনসম্পৃক্ততা এই চরম সময়ের মধ্যেও আমরা মেনটেন করতে সক্ষম ছিলাম। আপনি এই আসনটিতে কি ধরনের পরিকল্পনা আছে আপনার, যে দাঁড়িপাল্লাকে বেছে নেবে, কি পরিকল্পনা করেছেন 1 আসনের জন্য? মূলত আমাদের এখানে সাতক্ষীরা তালাকদরার বেশ কিছু সমস্যা আছে। এই সমস্যার সমাধান করাটাই আমার 1 নম্বর কাজ বলে আমি মনে করি। তার মধ্যে পয়লা হলো যে তালাকদরায় ব্যাপকভাবে চাঁদাবাজি হয়, সন্ত্রাস হয় এবং এখানে দখলদারিত্ব চলে, লুটপাট হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা জনগণকে অ্যাসুরেন্স দিচ্ছি, আর এটাই আমার পরিকল্পনা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত, যে আমরা জনগণকে শেল্টার দিতে চাই, নিরাপত্তা দিতে চাই। আমরা এখানে বিজয়ী হয়ে এই সমস্ত দুষ্কৃতিকারীদের আমরা উচ্ছেদ করতে চাই এবং জনমনে একটা নিশ্চিন্ততা আনতে চাই। মানুষ যেন শান্তির সঙ্গে ঘুমাতে পারে, মানুষ যেন নিরাপদ জীবনযাপন করে। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি দাঁড়িপাল্লাকে বেছে নেবে? হ্যাঁ, আমি তো ব্যাপকভাবে হিন্দু সমাবেশ করছি, গতকালও হিন্দু সমাবেশ করেছি। এভাবে প্রতিদিন 1-2টা করে করি, যেহেতু প্রায় 1 লক্ষ হিন্দু ভোটার আমাদের এখানে আছে। তো তাদের কাছে আমি যাচ্ছি এবং তাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে বিগত 5ই আগস্ট তারিখ থেকে তাদের উপরে যে চরম জুলুম চলেছে, যে নিছক হিন্দু হওয়ার কারণে তাদের উপরে তাদের ঘরবাড়ি লুণ্ঠন হয়েছে, তাদের দোকানপাট লুণ্ঠন হয়েছে। জামাতের নেতা কর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং তাদের সেভ করেছে, তাদের বাড়িঘর সেভ করেছে, তাদের হিন্দু মন্দিরগুলো সেভ করেছে, তাদের দোকানপাট সেভ করেছে, তাদের বাড়িঘর সেভ করেছে। এই কারণে তারা আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। শেষ করতে চাই, শেষ প্রশ্ন ছোট করে উত্তর দেবেন, সেটা হচ্ছে কেমন চ্যালেঞ্জ হতে পারে? বিএনপি রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, এবারে নির্বাচনে কতটা চ্যালেঞ্জ হতে পারে? দেখুন, নির্বাচন তো একটা প্রতিযোগিতা, তো আমরা প্রতিপক্ষকে ছোট করে দেখব কেন? এই জন্য আমরা আগামী নির্বাচনে আমরা কন্টেস্ট করব এবং ব্যাপকভাবে সে প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং জনগণের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সে কারণে প্রতিপক্ষ যেই হোক না কেন, তাদের সঙ্গে ইনশাল্লাহ আমরা লড়াই সংগ্রাম করেই বিজয়ী হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে, আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রত্যাশী বা মনোনয়ন পেয়েছেন, তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।